সামি লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আসসালামু আলাইকুম। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশগুলোতে যারা থাকেন, যারা আরবি ভাষা শিখতে চাচ্ছেন এবং শেখার আগ্রহ প্রকাশ করতেছেন, তাদের জন্যই আমার এই ভিডিওগুলো তৈরি করা। আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের নতুন ভিডিও। আরবি ভাষা শিক্ষার প্রথম যে বাক্যটি আজ আমরা জানব তা হলো বাজার কত দূর। বাজার কত দূর, এটা আরবিতে বলবো সুক্কাম বাইদ। সুক্কাম বাইদ। এটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে হবে হাউ ফার ইজ দ্য মার্কেট। হাউ ফার ইজ দ্য মার্কেট। এখানে মসজিদ আছে। আরবি শব্দ এখানে মসজিদ আছে, এটি হবে হিনিফি মসজিদ। হিনিফি মসজিদ। হিনিফি মসজিদ। এখানে মসজিদ আছে। এটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে সেক্ষেত্রে হবে দেয়ার ইজ এ মস্কো হেয়ার। দেয়ার ইজ এ মস্কো হেয়ার। রাস্তায় খুব জ্যাম। রাস্তায় খুব জ্যাম। এটা আমরা আরবিতে বলবো জিয়াদা মারাক্কা তরিক। জিয়াদা মারাক্কা তরিক। এটা আমরা যদি ইংলিশে বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো দ্য রোড ইজ ভেরি জ্যামড। দ্য রোড ইজ ভেরি জ্যামড। রাস্তায় খুব জ্যাম। আরবিতে হবে জিয়াদা মারাক্কা তরিক। ইংলিশে হবে দ্য রোড ইজ ভেরি জ্যামড। জি, আমি তাড়াতাড়ি আসব। এটি আরবিতে বলবো নাআম আনা ইজি সুরা সুরা। নাআম আনা ইজি সুরা সুরা। নাআম আনা ইজি সুরা সুরা। এটা আমরা যদি ইংলিশে বলতে চাই তাহলে সেক্ষেত্রে হবে ইয়েস আই উইল কাম সুন। ইয়েস আই উইল কাম সুন। এই কাজটা খুব কঠিন। এই কাজটা খুব কঠিন। এটি আমরা আরবিতে যদি বলি তাহলে সেক্ষেত্রে আমরা এভাবে বলবো হাদা শগল জিয়াদা সাআব। হাদা শগল জিয়াদা সাআব। যদি ইংলিশে বলতে চাই তাহলে সেক্ষেত্রে হবে দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকাল্ট। আমাকে ওষুধ দিন। এটি আরবি হবে। আরবি ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে সেক্ষেত্রে হবে আতেনি দাওয়া। আতেনি দাওয়া। যদি এটা আমরা ইংলিশে বলতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা বলবো গিভ মি মেডিসিন। আমাকে ওষুধ দিন। গিভ মি মেডিসিন। থাক, এটা পরে নিও। থাক, এটা পরে নিও। এটি আমরা আরবিতে বলবো, আরবি ভাষায় বলবো খাল্লি হাদা বাদেনশীল। খাল্লি হাদা বাদেনশীল। থাক, এটা পরে নিও।
এটি আমরা ইংলিশে বলবো বা ইংরেজিতে যদি বলতে চাই সেক্ষেত্রে বলবো স্টে, টেক ইট লেটার, স্টে, টেক ইট লেটার। মসজিদ একটু দূরে আছে, এটি আমরা আরবিতে বলবো শোয়া বাইত ফি মসজিদ, শোয়া বাইত ফি মসজিদ। এটি যদি আমরা ইংরেজিতে বলতে চাই সেক্ষেত্রে আমরা বলবো দ্য মস্কো ইজ এ লিটল ফার, দ্য মস্কো ইজ এ লিটল ফার, মসজিদ একটু দূরে আছে, দ্য মস্কো ইজ এ লিটল ফার। সে কথা শোনে না, এটি যদি আমরা আরবিতে বলতে চাই তাহলে বলবো হুয়া মা ইসমা কালাম, হুয়া মা ইসমা কালাম, সে কথা শোনে না। এটি যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে সেক্ষেত্রে বলবো হি ডাজন্ট লিসন, সে কথা শোনে না, হি ডাজন্ট লিসন। আমার ভাগ্য ভালো, আমার ভাগ্য ভালো, এটি আমরা আরবিতে বলতে পারি এভাবে আনা নসিব জেন, আনা নসিব জেন। এটা যদি আমরা ইংরেজিতে বলতে চাই তাহলে সেক্ষেত্রে বলবো আই হ্যাভ গুড লাক, আমার ভাগ্য ভালো, আই হ্যাভ গুড লাক। এখানে দাঁড়ানো নিষেধ, এটা আমরা আরবিতে বলতে পারি এভাবে হেনা ওয়াকগেফ মামনু, এখানে দাঁড়ানো নিষেধ, হেনা ওয়াকগেফ মামনু। যদি আমরা ইংরেজিতে বলতে চাই সেক্ষেত্রে আমরা বলবো স্ট্যান্ডিং হেয়ার ইজ প্রোহ্যাবিটেড, স্ট্যান্ডিং হেয়ার ইজ প্রোহ্যাবিটেড। কয়টা বাজে, অর্থাৎ এখন সময় কত, এটি আরবিতে বলবো সাআ কামসুফ, সাআ কামসুফ, এখন কয়টা বাজে বা কয়টা বাজে, সাআ কামসুফ। যদি একটা আমরা ইংরেজিতে বলতে চাই সেক্ষেত্রে আমরা বলবো হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট। আমি অপেক্ষা করছি, আমি অপেক্ষা করছি, এটি আরবিতে আমরা বলতে পারি আনা ইন্তেজার, আনা ইন্তেজার, ইন্তেজার অর্থ অপেক্ষা করা, আনা অর্থ আমি। এটা যদি আমরা ইংরেজিতে বলি তাহলে সেক্ষেত্রে বলবো আই অ্যাম ওয়েটিং, আই অ্যাম ওয়েটিং, আমি অপেক্ষা করছি। ধন্যবাদ, আশা করি সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন এবং শিখছেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।